নাও বডি ট্রাই করবো ক্রাবের, দেখা যাক কেমন। ভিতরটা, পুরো ভিতরটা মাংসে ফুল। আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি যাইতেছি একটু ঘুরতে, একটা ওয়াইল্ড লাইফ পার্ক আছে ওখানে যাব, এবং ওখান থেকে আসার পথে আমি একটা চায়না বাফেটে যাব এবং ফুড রিভিউ করার চেষ্টা করব। তো আজকে আমি ফুড ব্লগার হয়ে যাব। তো এখন আমরা বের হচ্ছি যাওয়ার জন্য। ঘোরা শেষে আমরা চাও টাইম রেস্টুরেন্টে যাব এবং ওখানে ফুড ট্রাই করব এবং রিভিউ দেব। 6 hours later. তারপর ওসিফ চাইনিজ খাওয়ার জন্য অনেক বায়না করছে, তো ওরে নিয়ে চাও টাইমে আসলাম। একটা বাফেট, কিন্তু আমরা আজকে বাফেটে ঢুকতে পারবো না, আর মাত্র 20 মিনিট পর বন্ধ হয়ে যাবে। হাই, 1 hour later. বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এখন ফুড ব্লগার, রাইট? ফুড ব্লগিং তো বাংলাদেশে বেশ প্রচুর লোকজন ফুড ব্লগিং করছে। তো যাই হোক, আমারও একটু শখ হলো যে ফুড ব্লগিং করব। আমি তো ইউজুয়ালি ফুড ব্লগার না, আমার মনে হলো যে মাঝে মাঝে একটু ফুড ব্লগিংও করা উচিত। তো চাও টাইম একটা বাফেট রেস্টুরেন্ট, ওদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল, তো পার্সেল নিয়ে আসছি। দ্য পার্সেল, এখানে অনেক রকম ফুড আছে, এখানে প্রায় $50 ফুড আছে। তো আমি এক এক করে এটা নিই প্লেটে। এখানে আছে শ্রিম্প, এইগুলা হচ্ছে সুশি। সুশির অনেক রকম ভ্যারিয়েন্ট ছিল ওখানে, তো আমি অনেকগুলা ভ্যারিয়েন্টেরই সুশি নিয়েছিলাম। তো এটা হচ্ছে ক্রাব। অনেকদিন থেকে আমার ক্রাবের ক্রেভিং উঠছিল, অনেকদিন থেকে আমি ক্রাব খাইতে চাচ্ছিলাম, তো আজকে পেয়ে গেলাম। লুক এট দ্য সাইজ। এখানে মেবি দুইটা ক্রাব নিছিলাম এবং কিছু ক্রাবের পা। তো এখানে আছে লবস্টার, এখানে আছে চিকেন স্টিক, এটা হচ্ছে স্যালমন ফিশ ফ্রাই। লুক, লবস্টার। তো এটা হচ্ছে ঝিনুক। Flowers like glaciers, pretty like great chasing. I've become complacent. Look to the Lord for তো যাই হোক, আমি এখন ফুড রিভিউ শুরু করব। আমি স্পুন ইউজ করতেছি না, অনেক ফুড, তো আমি সব ফুড খেয়ে পারবো না একসঙ্গে, তো আমি প্রত্যেকটা আইটেম কিছু কিছু ট্রাই করব। তো প্রথমে শুরু করা যাক, প্রথমে মাশরুম দিয়ে ট্রাই করি। গুড, মাশরুমটা অনেক সফট এবং হালকা মিষ্টি, এবং এর সাথে আছে ফ্রাইড পটেটো, আই থিঙ্ক এটা। নট ব্যাড। এটা জাস্ট রেগুলার পটেটো ফ্রাই করা, কিন্তু টেস্ট গুড। আমি শ্রিম্প দিয়ে শুরু করি। এটা লাগছে জাস্ট মনে হচ্ছে যে সিদ্ধ করা শ্রিম্প, সিদ্ধ চিংড়ির মতোই লাগছে, জাস্ট ক্যাজুয়াল, তেমন কোনো স্বাদ নাই। এই জিনিসটা আমি আসলে শিওর না এটা কি, তো আমি খাওয়ার পরে হয়তো বুঝতে পারবো। এটা কোনো একটা ফিশ, মেবি স্যালমন ফিশ অথবা যে কোনো সি ফিশ। টেস্ট গুড। এর সাথে একটা সবজি জাতীয় কিছু, একটা ঘাসের মতো লাগছে আর কি। এই যে চিকেনটা, চিকেন স্টিক। আমি সবসময় এমন চিকেন পছন্দ করি, একটু শক্ত শক্ত। বাসায় কখনো বারবিকিউ করলেও আমি শক্ত করি আমার জন্য। এই প্লেটটা ডান, এই প্লেটে সবকিছু মোটামুটি টেস্ট করা হয়েছে। তো এখন আমি সুশি গুলা ট্রাই করব। প্রত্যেকটা সুশি আলাদা রকম। ফার্স্ট আমি শুরু করব এটা দিয়া। এটা সুন্দর, ভিতরে ছানা জাতীয় কিছু একটা দেওয়া, টেস্টটা অনেক সুন্দর। এন্ড আর একটা সুশি, এটার ভিতরে মেবি চিকেন অথবা নো, নট চিকেন,
মেবি এর ভিতর চিংড়ি মাছ এবং অন্য কোনো একটা মাছ, দুইটা মাছ দিয়ে বানানো, এবং উপরে কিছু সালাদের মতো কিছু একটা। ভালো লাগছে এটা আমার। যখন মাছটা মুখের ভিতর পড়ছে তখন অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা স্বাদ আসছে। আর একটা ট্রাই করব, কারণ এত একসঙ্গে খেয়ে পারবো না। এটার ভিতরে কি আছে আমি আসলে বুঝতে পারছি না। এটা সুন্দর কিছু একটা, এই সুশিটা অনেক সুন্দর। এন্ড দ্য নেক্সট ওয়ান, এইটাতে আমার মনে হচ্ছে কোন, এই সুশিটা একটু ডিফারেন্ট। এটাতে মনে হচ্ছে উপরে ভাত এবং নিচে কোনো একটা মাছের অংশ। কোনো একটা মাছ ছিল এটার সাথে। দেন আমি এটা ট্রাই করব। এটা মেবি একটা চিকেন, কিন্তু ডিফারেন্ট ভাবে রান্না করা। নো, এটা চিকেন না, এটা কোনো একটা সি ফিশ, স্যালমন হইতে পারে। হ্যাঁ, এটা স্যালমন ফিশ। এটা যে সি ফিশ, তার হালকা একটা গন্ধ আছে। দেন আসছে অ্যানাদার সুশি। এই সুশিটা আমি ট্রাই করবো। এটার ভিতরে মেবি সবজি আছে, কোনো মাছ অথবা না, এটার ভিতরে সবজি আছে এবং কোনো একটা মাছ অথবা মাংস কিছু একটা আছে। লেটস ট্রাই। আর বাইরের কালো অংশটাও কোনো একটা সবজি। এই সুশিগুলোর ভিতর এটা আমার কাছে বেস্ট লাগছে। এটার ফ্লেভারটা মানে টোটাল একটা সবজির ফ্লেভার পাচ্ছি, এর সাথে গোশও আছে। এই সুশিটা আমার কাছে এতগুলোর ভিতর বেস্ট লাগছে, তো এটা আমি পুরা খাবো। এটার স্বাদ আমি পরিচিত স্বাদ লাগছে, যেমন বাংলাদেশে কিছু বার্গারের ভিতর মেয়োনিজের কারণে যেমন স্বাদ লাগে, অনেকটা তেমন স্বাদ লাগছে। এটা অনেক সুন্দর লাগছে। তো প্লেট এটাও শেষ টেস্ট করা। এখন আমার ফুডগুলার সব থেকে মেইন আকর্ষণ, মানে যেটার জন্য মূলত আমি ওখানে গেছিলাম, সি ফুড গুলা। লুক অল দ্য সি ফুড, মানে মাথা নষ্ট অবস্থা আমার। সবসময় সি ফুড আমার অনেক ভালো লাগে, তো একসাথে এতগুলা সি ফুড আসলে জোস। তো আমি প্রথমে শুরু করব এই ওয়েস্টারটা দিয়ে। ওয়েস্টারটা ডাইরেক্ট ওয়েস্টার না, মানে পুরাটাই ঝিনুকের ভিতরের অংশ না, আর এর সঙ্গে আরো অন্যান্য উপকরণ দিয়ে এটাকে বানানো হয়েছে। এটা অনেক সুন্দর খেতে। স্যালমন ফিশটা একটু ট্রাই করব। Not bad, but not very much tasty. But as a seafood, good. Now the main thing. Woo! No, আমি ক্র্যাবটা পরে খাই। লবস্টার গুলা ট্রাই করি। I don't know এটা টেস্ট কেমন হবে, আশা করি ভালোই হোক। দাঁতের ভিতর ঢুকে গেছে এটা, আমার ভিতরের অংশটা নট ব্যাড। এখন আমি ট্রাই করবো ক্র্যাবের বডি, ভিতরে সাদা অংশ এবং এর খোলসটা অনেক পুরু। কোনো কারণে আমার একটা রিং লাইট অফ হয়ে গেছে, মেবি নষ্ট হয়ে গেছে ওটা অনেকক্ষণ চালিয়ে রাখার কারণে। তো একটা দিয়েই আমার এখন শুট করতে হচ্ছে। আলো কম, কিন্তু চলে যাবে আই থিঙ্ক। এগুলাতে চাপ দিলে ভিতর থেকে গ্রেভি গুলা বের হচ্ছে, আর এটা অনেক টেস্টি। তো লবস্টারের মাথা দেখা যাক কেমন। ভালো লাগছে অনেক। পুরো লবস্টারের ভিতরে মাথার অংশটাই বেস্ট। এবং নাও আমার সব থেকে ফেভারিট ক্র্যাব ট্রাই করবো। ইয়া, ভিতরটা দেখেন পুরোটাই ফিল, মানে ভিতরের পুরো অংশটাই ফুল জোস। তো প্রথমে আমি ক্র্যাবের বড় পাটা দিয়ে শুরু করি। ওয়াহ, ও এটা ভাঙার চেষ্টা করবো, এটা অনেক হার্ড। ভিতরটা দেখুন পুরোটাই মাংস দিয়ে ফুল। লবস্টারের বডির অংশ
আর ক্রাবের এই ভিতরের অংশ, এটা অনেকটা সেম টেস্ট। অবশ্য লবস্টারেও আমার ক্র্যাবই মনে হয়, তার শেপটা আলাদা। তো এখন আমি ট্রাই করব বডি। তো প্রথমে একটা ছোট পা ভেঙে নিই। এই ছোট ছোট পা গুলা অনেক জোস। বাংলাদেশে থাকতে কুচি কুচি এক ধরনের চিংড়ি পাওয়া যেত, ওইগুলা বিলে হইতো, মাঠে ঘাটে বিলে, গ্রাম থেকে ওইগুলা পাঠাতো আমাদের জন্য, আর আম্মু ওইগুলা ভাজি করতো। তো টেস্ট একেবারে সেম, মানে তেমনই টেস্ট লাগতেছে। কুচি কুচি চিংড়িগুলা ভাজি করলে যেমন টেস্ট লাগে, তেমন টেস্ট। নাও বডি ট্রাই করবো ক্রাবের, দেখা যাক কেমন। অনেক হার্ড। ভিতরটা, পুরো ভিতরটা মাংসে ফুল, জোস, অনেক সফট, ভিতরটা অনেক সফট। পুরা $50 ফুডের ভিতর ক্র্যাবটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো সবগুলোই অনেক কষ্ট হয়েছে, তারপরে সবগুলো ফুডই আপনাদেরকে ট্রাই করে দেখালাম এবং রিভিউ দিলাম যে কোনটার স্বাদ কেমন। A few moments later. আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ। চলুন শুরু করা যাক আমার প্রথম ফুড ব্লগিং। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার প্রথম ফুড ব্লগিং।